আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে সাফিনা পার্ক, অর্থাৎ রাজশাহী গোদাগাড়িতে অবস্থিত। তো অনেক দিন পর ভিডিওটা আপলোড করা হচ্ছে, বিশেষ কোনো কারণ নয়, বা অনেক দিন পর পর হচ্ছে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। অনেক আগের ভিডিও ছিল, তো আজকে কথা বসিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই সাফিনা পার্কে আমরা গিয়েছিলাম হচ্ছে স্কুলের পিকনিক থেকে আমরা গিয়েছিলাম। তো পার্কটা অনেক সুন্দর, সাফিনা পার্ক অনেক সুন্দর, আর বাচ্চাদের বিনোদনের জন্য অনেক ভালো ছিল। তবে যেটা হয়েছে, আমাদের বগুড়া শেরপুর থেকে অনেক 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 দূরের রাস্তা হয়ে গিয়েছিল। তো যাই হোক, অনেক ক্লান্তি ভরা শরীর নিয়েও পার্কে আসার পর বা পার্কে ঢোকার পর মনোরম পরিবেশ বলবো না, সুন্দর পরিবেশ, যাই হোক মাশাআল্লাহ পরিবেশটা অনেক ভালো ছিল। বাচ্চাদের জন্য অনেক বিনোদনের একটা স্থান ছিল। বাবুরা অনেক উপভোগ করেছে আর কি, পিকনিকটাকে অনেক উপভোগ করেছে। যদিও আমরা ক্লান্ত, কিন্তু বাবুরা কিন্তু একদমই ক্লান্ত না। আসলে যেটা হয়, আমরা বড়রা হচ্ছে অল্পতে একটু ক্লান্ত হয়ে যাই। তো পিচ্ছি বাবুরা বা হচ্ছে স্টুডেন্টরা এরা কখনোই ক্লান্ত হয় না আর কি। তো যাই হোক, সাফিনা পার্কের অনেকগুলো পার্ট নিয়ে আপনাদের মাঝে আসবো একটু একটু করে, যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করব আর কি। তো এটা হচ্ছে পার্ট 1, প্রথমতই যেটা হয়েছে আর কি, আমরা যে সাফিনা পার্কে ঢুকেছিলাম, সামনের যে গেটটা ছিল, আপনারা তো অবশ্যই ভিডিওর প্রথমে দেখেছেন, গেটটা অনেক সুন্দর ছিল এবং ভিতরেও অনেক সুন্দর। তো যাই হোক, একটু একটু করে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যেটা করতে হবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন, বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার্স হয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন এবং অবশ্যই ভিডিওটা দেখার পর সবাই একটা লাইক দিয়ে যাবেন। তো মাশরাফি বাবু এবং তার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল, ওদেরকে নিয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় যাওয়া যাবে। এখন তো প্রচুর গরম পড়ে গেছে, তো আমরা যখন গিয়েছিলাম তখন ঠান্ডা ঠান্ডা ছিল আর কি। তো অনেক 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 পরে ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো যাই হোক, ইতিমধ্যে অনেকেই সাফিনা পার্কের নাম শুনেছেন, অনেকেই গিয়েছেন। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন। আর আশেপাশের সমস্ত কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি এবং পরবর্তী ভিডিওগুলোতে আরও অনেক কিছুই থাকবে। তো যাই হোক, এখানে অনেকেই এসেছে। আমরা যখন গিয়েছিলাম তখন এতটাই ভিড় ছিল যে পা ফেলানোর মতো কোনো জায়গা ছিল না। অনেক 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 দূর দূর থেকে অনেক লোক চলে আসছিল আর কি। আর এইখানে যে হচ্ছে কি বলবো, এগুলো ডাইনোসরগুলো অনেক ভালো লেগেছিল, যে মিউজিক বাজাচ্ছিল। আর এখানে মাশরাফি বাবুকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন রোদ্রে তার অবস্থা কেমন হয়ে গিয়েছে। অনেক লং জার্নি ছিল আমাদের, জার্নি করার পর তো আসলে সবাই ক্লান্ত ছিলাম, কিন্তু এইখানে আসার পর সেই ক্লান্তিটা একদম দূর হয়ে গেছে। আর এখানকার এই ডাইনোসরগুলো মিউজিকের তালে তালে তারা ড্যান্স করছিল এবং বাদ্য বাজাচ্ছিল।